আপনি কি বিশ্বাস করবেন, যখন এই ছোট্ট গোলাপি বাচ্চাগুলো মাত্র জন্ম নিয়েছিল তখনই তাদের বাবা মৃত্যুভরা এক মিশনে বেরিয়ে পড়েছিল পৃথিবীর সবচেয়ে উত্তরের এবং সবচেয়ে কঠিন বরফাচ্ছন্ন অঞ্চলে। একটি আর্কটিক শিয়াল মা সবে তার সন্তানদের জন্ম দিয়েছিল। এই ছোট্ট বাচ্চাগুলো এতটাই দুর্বল ছিল যে তারা চোখ পর্যন্ত খুলতে পারত না। বাইরের তাপমাত্রা ছিল মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ঠান্ডা। মা যদি তাদের ছেড়ে বাইরে চলে যেত তাহলে কয়েক ঘন্টার মধ্যেই তারা বরফে জমে মারা যেত। তাই পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ল একা শিয়াল বাবার কাঁধে। কিন্তু এই বছর ভাগ্যও যেন তার বিরুদ্ধে ছিল। চারদিকে শুধু বরফ, তুষারঝড় আর ফাঁকা প্রান্তর। কোনো ইঁদুর নেই, কোনো খরগোশ নেই, এমনকি খাবারের একটি ছোট্ট টুকরোও খুঁজে পাওয়া যাচ্ছিল না। শিয়াল বাবা পাগলের মতো বরফের ওপর দৌড়াতে লাগলো। হিমশীতল বাতাস ছুরির মতো তার শরীর কেটে যাচ্ছিল। তার থাবা বরফের গভীরে ডুবে যাচ্ছিল। তবুও সে থামেনি, কারণ সে জানত আজ যদি খাবার না পায় তাহলে তার বাচ্চারা হয়তো আগামী সকাল দেখতে পাবে না। ঘন্টার পর ঘন্টা ঘোরাঘুরির পর যখন আশাও প্রায় শেষ হয়ে গিয়েছিল তখন হঠাৎ সে বাতাসে এক ভিন্ন গন্ধ অনুভব করল। আর কিছুক্ষণ পর তার সামনে দেখা দিল একটি বিশাল সমুদ্র তীরবর্তী খাড়া পাথুরে পাহাড়। সেখানে হাজার হাজার সামুদ্রিক পাখি বাসা বেঁধেছিল। চারদিকে শুধু ডিম আর ডিম। শিয়াল বাবার কাছে এটি যেন এক গুপ্তধনের ভাণ্ডার। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। এই সামুদ্রিক পাখিরা নিজেদের সন্তানদের রক্ষার জন্য যে কোনো শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে পারে। একটি ছোট্ট ভুলও শিয়াল বাবার মৃত্যুর কারণ হতে পারত। তবুও নিজের সন্তানদের জন্য সে মৃত্যুকেও চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিল। সে নিঃশব্দে পাথরের ফাঁক দিয়ে এগিয়ে গেল। তার চোখ একটি একাকী পড়ে থাকা ডিমের উপর স্থির হলো। পরের মুহূর্তেই বজ্র গতিতে সে ঝাঁপিয়ে পড়ল। ডিমটি মুখে নিয়ে সর্বশক্তি দিয়ে দৌড় শুরু করল। পেছন থেকে হাজার হাজার পাখি চিৎকার করতে করতে তার পিছু নিল। মনে হচ্ছিল পুরো আকাশ রাগে ফেটে পড়েছে। কিন্তু শিয়াল বাবা থামেনি, কারণ তার মুখে শুধু একটি ডিম ছিল না, ছিল তার পুরো পরিবারের বেঁচে থাকার আশা। দীর্ঘ এবং বিপজ্জনক যাত্রা শেষে সে অবশেষে নিজের গর্তে ফিরে এলো। শিয়াল মা সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে এলো। তার চোখে স্বস্তি আর আনন্দ স্পষ্ট দেখা যাচ্ছিল। এরপর দিনের পর দিন শিয়াল বাবা নিজের জীবন ঝুঁকিতে ফেলে ডিম সংগ্রহ করতে থাকে। ধীরে ধীরে ছোট্ট গোলাপি বাচ্চাগুলো বড় হতে শুরু করে। তাদের শরীরে গজিয়ে ওঠে নরম সাদা লোম। এখন তারা গর্তের ভেতর খেলাধুলা করে, দৌড়ায় আর দুষ্টুমি করে। কিন্তু তারা জানতো না তাদের প্রতিটি হাসির পেছনে লুকিয়ে আছে তাদের বাবার অসংখ্য জীবন মরণ সংগ্রামের গল্প।